আসসালামু আলাইকুম। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি। আজকে নিয়ে আসলাম গাজরের সুন্দরী পিঠা রেসিপি। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজাদার। এখানে আমি পাতাকপি, গাজর, পেঁয়াজের কলি দিয়ে একটা ভাজি করে নিয়েছি। ভাজিটা আপনাদের সাথে আর দেখালাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই যে দেখুন, এখন এখানে আমি কিছুটা জর্দার রং দিলাম পানির ভিতরে। ঠান্ডা পানির ভিতরেই আগে দিয়ে দেবেন, নাহলে দলা পাকিয়ে যেতে পারে। আগে মিক্স করে নিতে হবে, তারপর আমি গ্যাসের চুলাটা অন করব। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখানে আমি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে পানি বলক আসছে। এখন আমি এখানে 2 কাপ আটা ব্যবহার করব। এখানে আপনারা ময়দাও নিতে পারেন। এই যে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। এই যে দেখুন কত সুন্দর একটা কালার আসছে। ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই যে 5 মিনিট পরে আমি এটাকে ঠান্ডা করে নিলাম, ঢেলে নিলাম। এখন এটাকে আমি মথে নেব। এটা আমি ভালোভাবে মথে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মথে নিয়েছি। এইভাবে নরম করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা সাদা ডো নিয়েছি, আটা দিয়ে একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এখানে আমি সবুজ রং দিয়ে এটাকে একটা সবুজ রং করে নেব। এই যে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে রংটাকে। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি করে নিলাম। যে আপুর এখন পর্যন্ত আছেন, ফুল ওয়াচ করবেন এবং লাইক দিবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখানে আমার মেয়ে এটাকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা আমার মেয়ে করতেছে। এখন আমি এখানে ক্যামেরাম্যান আর আমার মেয়ে বানাইতেছে। আর হাত দিকে আপনারা বুঝতে পারছেন এই যে কিভাবে আর করে নিল। এই যে ভালো একটু লম্বা করে শেপ দিয়ে নিতে হবে মাঝখানে। এই যে পানের খিলির মতন করে নিতে হবে। এই যে দেখুন কিভাবে ভিতরে ফাঁকা করে নিল আঙ্গুল দিয়ে। তো ভালোভাবে খেয়াল করে দেখে নেবেন। এই যে অনেকখানি কিন্তু ভিতরে জায়গা হয়েছে। একটা গাজরের শেপ দিতে হবে। এই যে দেখুন আমার মেয়ে কিভাবে করে নিল। এই যে এখন এই ভাজিটা এর ভিতরে দিতে হবে। এখানে আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের খাজাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখানে আমি ভাজি দিলাম, আপনারা কিন্তু নারকেলের খাজা দিয়েও করতে পারেন। এখন ভালোভাবে মুখটাকে আটকিয়ে দিতে হবে। একটু খেয়াল করে দেখতে পারবেন যেটা হয়ে গেছে। এই যে এখন আবার একটু ভালোভাবে সমান করে নিতে হবে, একেবারে দেখতে গাজরের মতন। এখন এখানে যে সবুজ কালার নিয়েছে, এখন ভালোভাবে একটু লম্বা আঙ্গুল দিয়ে একটু ডলে নিয়ে, তাহলে লম্বা একটা হয়ে যাবে, লতা দিতে হবে। এই যে এখন এখানে 3টে লতা এখানে দিবে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। এখন এটাকে ভালোভাবে আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এই যে দেখুন আবার একটু সুন্দর করে শেপ দিতে হবে। এই যে একেবারে গাজরের মতন দেখতে। এটা কিন্তু ছোট বড় সবাই কিন্তু শখ করে খাবে। এখন গাজরের যে একটু হালকা হালকা ছিদ্র থাকে, সেটা একটু চাকুর মাথা দিয়ে একটু ছিদ্র করে দিতে হবে, একটু যাতে গাজরের মতন দেখতে দেখায়। এই যে এইভাবে আমি সবগুলো করে নেব।
এই যে আমার মেয়ে করে নিল, এই যে আমার মেয়ে সবগুলোই করে নিছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার তৈরি হয়ে গেল গাজর সুন্দরী পিঠা। এটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে স্টিম করব। এখানে আমি অলরেডি পানি গরম দিয়েছি, পানিটা ফুটে আসছে। এখন এখানে এই যে একটা ছিদ্রযুক্ত, এটা আমার রাইস কুকার, উপরের যে জালি থাকে পুরোটাই এই রাইস কুকারের উপরে দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা পাতিলের উপরে একটা নেট দিয়েও করে নিতে পারবেন। এটাকে আমি 15 মিনিট স্টিম করব। ঢাকনা দিয়ে রাখতে হবে। এই যে 15 মিনিট পর আমি ফিরে আসলাম। ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে আবার শেয়ার করলাম। এই যে আমার তৈরি হয়ে গেল গাজর সুন্দরী পিঠা। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ। এই যে আপনাদের একটু ভাঙিয়ে দেখালাম একটা যে ভিতরটা কেমন হয়েছে। এই যে এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, সস দিয়ে সস ছাড়াও খেতে কিন্তু খুবই মজাদার। বাসায় একবার ট্রাই করে দেখবেন।